নমস্কার, কৃষ্ণাস ডেলি কুকিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি আলু দিয়ে মাছের ঝোল রান্না করেছি। মাছের ঝোল রান্না করার জন্য সবার প্রথমে মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার মশলার জন্য নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। এবার আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ভালোভাবে ছাড়ানো হয়ে গেলে আলুগুলোকে এভাবে লম্বা করে কেটে নিচ্ছি। এবার ওভেনে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল সামান্য গরম হয়ে এলে তাতে নুন দিয়ে দিলাম, যাতে মাছ ভাজার সময় বেশি তেল না ছিটকোয়। এবার মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ দেওয়া হয়ে গেছে। মাছের একদিক ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দিচ্ছি, যাতে আরেক দিকও ভালোভাবে ভাজা যায়। এবার দেখে নিই মাছ কতটা ভাজা হয়েছে। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছ তোলা হয়ে গেছে। এবার ওই তেলেই জিরে ফোড়ন দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম। এবার কেটে রাখা পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। পেঁয়াজ হালকা ভাজা হয়ে এলে তাতে কেটে রাখা আলু দিয়ে দিলাম। এবার আলু দিয়েও ভালোভাবে নেড়ে নিচ্ছি, যাতে আলুগুলো আর পেঁয়াজ দুটোই ভাজা যায়। আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি বেটে রাখা মশলা দিয়ে দিলাম। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম আর সামান্য পরিমাণ চিনি দিলাম আর কিছুটা পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার একটা মাঝারি মাপের টমেটো দিয়ে দিলাম। সমস্ত মশলা আর টমেটো দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি, যাতে মশলা ভালোভাবে কষা যায়। বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা খুলে আবারও ভালোভাবে নেড়ে নেব। মশলা প্রায় কষা হয়ে গেছে, আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। যে আলুও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। মশলা ভালোভাবে কষা হয়ে গেলে তাতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়েও ভালোভাবে নেড়ে নিচ্ছি, যাতে মশলা জলের সঙ্গে ভালোভাবে মিশে যায়। ঝোল ফুটে এলে এবার ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত মাছ আমি একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আবার কিছুক্ষণ পর ঢাকা খুলে ভালোভাবে নেড়ে নেব। মাছগুলোকেও উল্টে দিলাম। হালকা করে উল্টে দিলাম, যাতে মাছ ভেঙে না যায়। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এবার বেটে রাখা গরম মশলা
ঝোলের মধ্যে দিয়ে দিলাম। গরম মশলা দিয়েও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আর গ্যাস বন্ধ করে দেব। এখানে আমার মাছের ঝোল রান্না করা হয়ে গেছে। এবার আমি অন্য বাটিতে নামিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।